বিশ্ববাজারে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবারও প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে $2,350 ঠেকেছে। এই দাম চলতি বছরের প্রথম দিনের তুলনায় প্রায় 12% বেশি। বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে তার মধ্যে সবাই এখন স্বর্ণকেই বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। আরও জানাচ্ছেন সাদেলা বলি। রাজনৈতিক উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির কারণে গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল বৈশ্বিক স্বর্ণের চাহিদা। চলতি বছরও একই পথে হাঁটছে মূল্যবান ধাতুটির বাজার। বছরের প্রথম প্রান্তিকে স্বর্ণের চাহিদা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 3%। ডব্লিউজিসির তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওটিসি সহ সব খাত মিলিয়ে স্বর্ণের বৈশ্বিক চাহিদা বেড়ে 1,238 টনে দাঁড়িয়েছে। তবে ওটিসি বাদে চাহিদা 5% কমে 1,102 টনে নেমেছে। ডব্লিউজিসির পর্যবেক্ষণ বলছে, স্বর্ণের চাহিদা বাড়ার পেছনে বেশ কিছু বিষয় শক্তিশালী ভূমিকা রেখেছে। এর মধ্যে অন্যতম হল ওটিসি বাজারে বিনিয়োগ বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় বেড়ে যাওয়া এবং রাশিয়ার বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা। বাজারের অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণে স্বর্ণ কিনেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে 290 টন স্বর্ণ কিনেছে ব্যাংকগুলো। এ দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে তুরস্ক। বছরের প্রথম প্রান্তিকে 30 টন স্বর্ণ কিনেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ঋণ ভারে জর্জরিত চীনের আর্থিক খাত, আবাসন খাতের অবস্থাও ভালো নয়। এই বাস্তবতায় চীনারা স্বর্ণের দিকে ঝুঁকছেন। চীনে স্বর্ণ কেনার হিড়িকের সঙ্গে যুক্ত হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের রিজার্ভ বৃদ্ধি। চলতি বছরের প্রথম প্রান্তিকে 27 টন স্বর্ণ কিনেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে মার্কিন বন্ড কেনা কমিয়ে দিয়েছে বেইজিং। পূর্বের কেনা বন্ডও তারা ছেড়ে দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, বাজারে ভূ রাজনৈতিক ঝুঁকি যেমন রয়েছে, তেমনি বিশ্বজুড়ে সুদহার কমানোর সম্ভাবনাও বাড়ছে। এসব কারণেই মূলত স্বর্ণের দাম অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এই দাম আরও বাড়ারও আশঙ্কা আছে। সাদিয়া লাবনী, ৭১।